গোষ্ঠীদ্বন্দ্বে 2.5 বছর তালাবন্দি তৃণমূল অফিস। বিভিন্ন গাছতলায় বসছে দলীয় কর্মীদের সভা। তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে 2.5 বছর ধরে তালাবদ্ধ হয়ে পড়ে রয়েছে পূর্বস্থলীর উত্তর বিধানসভা কেন্দ্রের দোগাছিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। অভিযোগ, দুই গোষ্ঠীর তরফে পার্টি অফিসের সদর গেটে পৃথক দুটি তালা ঝুলিয়ে রাখা হয়েছে। কতদিন ধরে বন্ধ আছে? পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বন্ধ। সমস্যা স্যার, এই পার্টি অফিস বন্ধ হয়ে আছে। আমি সোনাপুর তালা মেরে দিয়েছে, 3-4টে তালা মারা আছে। আপনাদের অন্য গোষ্ঠী নাকি? অন্য গোষ্ঠী না, আমরা তৃণমূলী। অন্য গোষ্ঠী যারা আছে তারা এর আগে যারা ছিল তারাই মেরেছে। ব্লক সভাপতি ছিল নবকুমার কর, স্বপন ঘোষ ছিল এখানে, দোগাছিয়া পঞ্চায়েতের সভাপতি ছিল পঞ্চায়েতের। তারপর আরও ওনার সঙ্গে কিছু ছিল, পরে চেঞ্জ হয়ে যায়। সব চেঞ্জ হওয়ার ফলে ওনারা পার্টি অফিসটা দখল করে, দখল করার পরে তালা মারা থাকে। আমরা বলি, অনেকবার রিকোয়েস্ট করি, আমরা বিধায়ক, মাননীয় বিধায়কও বলি, আমাদের মন্ত্রী স্বপন দেবনাথকে বলি, তপন চ্যাটার্জি মহাশয়কে বলি, তোমার নতুন যে ব্লক সভাপতি হয়েছে তিনি রাজকুমার পাণ্ডে মহাশয়কে বলি, ওনারা সবাই এসেছিল, দেখে গেছেন। তারপরেও বিগত 2 বছর ধরে কোনো কাজ হয়নি, খুলছে না। আমরা মাঠে ঘাটে, এখন ওই বাগানে, বাবুদের দোলতলায় কিংবা স্কুলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কিছু কিছু আছে, তারা কেউ ইয়ে করে না। আমাদের এখানে তো 2-2.5 বছর ধরে কন্টিনিউ পার্টি অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে। তালা মেরেছে নাকি? তালা মেরে গোষ্ঠীদ্বন্দ্ব। তারা তো তৃণমূলেরই। নবকুমার ব্লক প্রেসিডেন্ট ছিল নবকুমার। আচ্ছা। তখন পঞ্চায়েত প্রধান ছিল ইদিশা আলী। ওরাই তালা মেরেছে, ওদের গ্রুপে তালা মেরেছে। পবিত্রা তো ওরাই মেরেছে, ওরাই মেরেছে। আমাদেরকে কেউ কিছু করেনি। আমাদের তো লোকজন দেখে রাস্তাঘাটে বসে বসে পার্টি আলোচনা হয়। এমএলএ মন্ত্রী কেউ কিছু করেনি, অনেকবার বলা হয়েছে। আমি নিজে পার্সোনালি বলেছি। বলছি যে আপনাদের এই যেটা আপনারা স্বীকার করছেন? হ্যাঁ, স্বীকার করছি। না স্বীকার তো করার কিছু নেই। তার জন্য আজকে আপনাদের পার্টি অফিস বন্ধ হয়েছে 2 বছর, 2.5 বছর 2.5 বছর বন্ধ আছে। সেটা আপনারা এমএলএ মন্ত্রী স্বপন দেবনাথ, তপন চ্যাটার্জি দুজনকে আমি পার্সোনালি বলেছি। এদিকে দীর্ঘকাল ধরে পার্টি অফিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দলের কর্মীরা। অভিযোগ উঠছে, বাধ্য হয়ে বিভিন্ন গাছের তলা কিংবা ফাঁকা মাঠে বসেই কর্মী সভা করতে হচ্ছে অঞ্চল তৃণমূল নেতৃত্বকে। দোগাছিয়া অঞ্চল তৃণমূল পার্টি অফিসের তালা খোলার বিষয়ে একাধিকবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চ্যাটার্জি ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের। এদিকে বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন দোগাছিয়া অঞ্চল তৃণমূলের সভাপতি মৃণাল কান্তি সরকার। তিনি স্পষ্টভাবে জানান, দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণে 2.5 বছর ধরে পার্টি অফিস তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। জেলা নেতৃত্বকে জানিয়েও কোনো ফল পাননি। একমাত্র সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলে এই সমস্যার সমাধান হতে পারে। প্রেসিডেন্ট হওয়ার পর আগে থাকতেই প্রায় 1 বছরের উপর, প্রায় 1.5 বছর দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে, এবং সেই থেকে আমরা আর তালা খুলতে পারছি না। গাছতলায় শাসক দলের লোক হয়ে হ্যাঁ, গাছতলায় অফিস করছি এবং ফাঁকা মাঠে বসে যাচ্ছি। না হলে কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। অনেক মনোবল ভেঙে গেছে কর্মীদের। এখানে তালা মারা আছে 2টো, পিছনের ঘরে একটা। কে তালা মেরেছিল প্রথমে? এটা মেরেছে আগে যারা পঞ্চায়েত চালিয়েছিল এবং আপনার অঞ্চল প্রেসিডেন্ট ছিল তারা। এটা হচ্ছে পঞ্চায়েত চালিয়েছিল আপনার সারাপথ ইলিজা শেখ তখন প্রধান, আর হচ্ছে ব্লক প্রেসিডেন্ট ছিল নবকুমার কর। আমরা বিধায়ককে জানিয়েছি এবং আমাদের মন্ত্রীর অফিসেও জানিয়েছি। মন্ত্রী স্বপন দেবনাথ। আজ পর্যন্ত সুরাহা হয়নি। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এদিন অঞ্চল সভাপতির পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক সক্রিয় তৃণমূল কর্মীও। তাদের অভিযোগ, দলের ভিতরে কোন দলের জেরে সংগঠন কার্যত অচল হয়ে পড়েছে। উল্লেখ্য, দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূলের দখলে। এই অঞ্চল থেকে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছিলেন তৃণমূল বিধায়ক, অথচ এখন সেই এলাকাতেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, উন্নয়নের টাকার কাটমানি বন্টন নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘাত। দেখুন, অ্যাকচুয়াল এই দোগাছিয়ার প্রপার যে জায়গায় ওদের পার্টি অফিসের কথা আপনারা বলছেন, এখানে তৃণমূল বলে তো কিছু নেই। অ্যাকচুয়াল পঞ্চায়েত দখল করেছে। পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে টোটাল এলাকার মানুষ জানেন।
আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নম্বর ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যেহেতু ওখানে এখন ওরাই নিজেরা মারামারি করে তালাবন্ধ অবস্থায় রেখে দিয়েছে, আজকে 2.5 বছর খুলতে পারেনি, আর খোলার জায়গাতেও নেই। ওদের বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, কিন্তু এটা সমাধান কিছু ওরা করতে পারেনি। যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে, এ সমস্যার সমাধান হবে না। এ দীর্ঘদিনের সমস্যা, এ শুধু গত পঞ্চায়েত বোর্ড যেটা, কোন গোষ্ঠী ভার্সেস কোন গোষ্ঠী? এটা বিধায়ক গোষ্ঠী একদিকে আছেন, এদের অনেক গোষ্ঠী, এদের পয়সা যেদিকে মিনিটে মিনিটে গোষ্ঠী বদল হয়। বিধায়কের এক গোষ্ঠী, পঞ্চায়েত সমিতির সভাপতির এক গোষ্ঠী, প্রাক্তন জেলা সভাপতি এখন মন্ত্রী স্বপন দেবনাথের এক গোষ্ঠী। এদের কোনো তিনটে বিষয় গোষ্ঠী নেই। আছে। গণতন্ত্রকে হত্যা করে স্বপন দেবনাথের নেতৃত্বে এই পঞ্চায়েতগুলো দখল করেছে, এই বিষয় হয়ে আছে এদের। পার্টি অফিস এখন এদের আর নেই। আমাদের ও নিয়ে অত মাথা ব্যথা নেই, যেহেতু এখানে তৃণমূল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি তার নজরে আনার প্রস্তুতি নিচ্ছে দোগাছিয়া তৃণমূলের একাংশ, এমনটাই গোপন সূত্রে জানা গেছে। দোগাছিয়ায় তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব কি বলছেন তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এটা তালাবন্ধ আছে প্রায় আজ থেকে 2.5 বছর হলো। আমরা যেটুকু দেখেছি, গত পঞ্চায়েত ভোটে নবজোয়ারের মাধ্যমে যে এখানে পঞ্চায়েতের সদস্যদের টিকিট দেওয়া হয়েছিল, সেই সময়ে আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন বিদ্যুৎ সরকার। উনি বা ওনার সঙ্গ টিকিট পাননি বলে ভিতরে একটা ওনার ক্ষোভ, যার কারণে উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি জোর করে তাড়া দিয়েছিলেন এখানকার লোকাল কিছু কর্মীদের নিয়ে। আমি বাজারি সেক্রেটারি, এবং যেটা আমার চোখে এগুলো ঘটেছে দেখেছি আমরা। কতগুলো দোকান আছে? এখানে দোকানদার আছে প্রায় 130-40টা আমার দোগাছিয়া বাজারে। আপনারা দেখলেন কবে যেদিনটা তালা মারলো? তালা মেরেছে আনুমানিক বলছি 2বার তালা মেরেছিল। প্রথম যখন পঞ্চায়েত তৃণমূল পায় এবং তৃণমূল বোর্ড গঠন করে, এবং যখনই মৃণাল সরকার পেয়েছে সেই সময়ে তালা মেরেছিলেন। তারপরে মাঝখানে আমাদের বিধায়ক তপন চ্যাটার্জি এবং আমাদের বর্তমান ব্লক প্রেসিডেন্ট রাজীব ওনারা এসেছিলেন, ওনারা সেই তালা ভেঙে দিয়েছিলেন এবং ভিতরে কিছু ওই গ্যাস সিলিন্ডার, ওভেন বা কিছু রান্নার সম্ভব মধ্যে এসব কিছু পেয়েছিলেন, উনি নিয়ে গিয়েছিলেন সেখানে তুলে এবং খুলে দিয়ে গিয়েছিলেন। পরে এখানকার স্থানীয় যারা, মানে ওই ব্লক প্রেসিডেন্টের আন্ডারে, অর্থাৎ নবগড়ের আন্ডারে, এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ, ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন, তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছি, যেটা মানে এর ফলে কি আজকে এই অবস্থা? হ্যাঁ, গল্পটা সেরকমই আনুমানিক। হ্যাঁ, যে তারা টিকিট পান এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে? বা তাহলে এটা খোলার ব্যাপারে কি আর কোনো ব্যবস্থা নেই? সামনে তো ভোট। খোলার ব্যাপারে আমরা চাইছি আমাদের যে বাংলার যুব আইকন অভিষেক ব্যানার্জি, ওনার দৃষ্টি আকর্ষণ হোক, যাতে আমার এই পার্টি অফিস খোলা এবং পার্টি অফিসে কর্মীরা এসে বৈঠক করতে বা বসতে পায়, সেই সুরাহা করলে আমরা খুব উপকৃত হই। আপনার কি নাম? আমার নাম সন্দীপ ঘোষ, কোথায় বাড়ি? বর্তমান দোগাছিয়া বাড়ি। আমি বাজারের সেক্রেটারি, বর্তমান বাজারে। দোগাছিয়া বাজার। হ্যাঁ, 2012 কমিটির সেক্রেটারি।